হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো একটি সিম্পলি একটি প্রজেক্ট। আজকে আমরা কথা বলবো 6 ভোল্ট 600 mAh এর একটি ট্রান্সফরমার নিয়ে। 6 ভোল্ট 60 mAh এর ট্রান্সফরমারটি আমরা সাধারণত আমাদের সামনে উপস্থিত করেছি। এটি হচ্ছে ট্রান্সফরমার সেকেন্ডারি অপশন। আমরা সাধারণত জানি একটি ট্রান্সফরমার প্রাইমারি সেকশনে প্রবলেম হয়, সেকেন্ডারি সেকশনে খুবই কম প্রবলেম হয়। আমাদের এই 6 ভোল্ট 600 ট্রান্সফরমারটির এই তিনটি টার্মিনাল, এই পাশে হচ্ছে সেকেন্ডারি। আমরা সাধারণ ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো সেকেন্ডারিতে তিনটি কেবল আছে, যার মধ্য থেকে দুইটি হচ্ছে ব্লু কালার, একটি হচ্ছে হোয়াইট কালার। ব্লু কালার এই দুইটি কেবল হচ্ছে আমাদের ভোল্টেজ, আর হোয়াইট কালার এই কেবলটি হচ্ছে আমাদের 0 ভোল্টেজ, আর দুই পাশে হচ্ছে আমাদের 6 করে ভোল্টেজ। এই ট্রান্সফরমারটি সাধারণ সামনে আসার কারণ আসলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের এই ট্রান্সফরমারটি কিন্তু প্রাইমারি সেকশনে পড়ে গেছে। এখন যদি আমরা বলি এই ট্রান্সফরমার রিপেয়ারিং সম্পর্কে, এই ট্রান্সফরমার আসলে রিপেয়ারিং করার চাইতে এগুলো অ্যাভেলেবেল যে বাজারে পাওয়া যায় সেগুলো কিনে ইউজ করলেই সবথেকে বেটার হবে। তাই আমি মনে করি এগুলো রিপেয়ারিং না করাই সবথেকে বেটার, কারণ এগুলো রিপেয়ারিং করা খুবই মুশকিল এবং কঠিন। এগুলো সাধারণত কেউই রিপেয়ারিং করে না। তাই এই ট্রান্সফরমারটি যেহেতু রিপেয়ারিং করার মতো ওইরকম কোনো অপশন নেই, রিপেয়ারিং করা যেত যদি এটা শুধুমাত্র ওই কেবলগুলো পুড়ে যেত কেবলগুলোর গোড়ায়, তাহলে ওই কেবলটাকে আমি আবার সোল্ডারিং করে পুনরায় সার্ভিসিং করে নিতে পারতাম। যেহেতু এই ট্রান্সফরমার ওইভাবে কোনো সমস্যা বা প্রবলেম হয়নি, সেই কারণে এখন আমি বাজার থেকে নতুন আরেকটি ট্রান্সফরমার কিনে তারপরে এটা যেটার সাথে ছিল ওইটার সাথে আমি অ্যাটাচড করে দেব। এটা আসলে রিপেয়ারিং না করার পিছনে কারণ হচ্ছে এটা খুবই ছোট স্মল হওয়াতে এটাতে কোনোভাবেই ওয়্যার লাগানো বা ঢুকানো সম্ভব না, যার কারণে এটা আমরা নতুন বাজার থেকে কিনে এটাতে লাগিয়ে দিব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটির মাধ্যমে ছোট্ট একটি ইনফরমেশন প্রকাশ করা হলো। সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে।